এত সুন্দর রান্নাটা ভুল করতে করতেও সঠিকভাবে করে ফেলেছি। ভুলের ঊর্ধ্বে আসলে কেউই না, মানুষ মাত্রই ভুল হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেডিমেড হালিম নিয়ে নিয়েছি আজকে রান্না করব বলে, যেহেতু কিছু মাংস আছে আর কখনো খাওয়া হয় না, সবসময় তো বাইরে থেকেই খাওয়া হয়েছে, কিনে এনে বা ঘুরতে গেলে ওইভাবেই খেয়েছি। তবে আমি প্রথমে এই রেডিমেড হালিমটা ঠান্ডা পানি দিয়ে বসিয়েছিলাম, বসিয়ে বলতে ভিজিয়ে রেখেছিলাম। তবে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভিজায় না, গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে নাকি ভিজিয়ে রাখতে হয়। আসলে এটা আমি জানতাম না, যেহেতু কখনোই রান্না করিনি, বাইরে থেকেই খেয়েছি আর সবার মুখে শুনেছি। তবে যাই হোক, ভুল করতে করতেও শিখে ফেলেছি। আর আমি কতটাই বোকা যে একটা ছোট বাটিতে অতখানি মিশাইছি, এটা ফুলে যে কতটা বেশি হতে পারে ওটা আসলে আমার ধারণার বাইরে ছিল। তারপর তো পরে বড় একটা বলে নিয়ে আবার ভিজাইছি। তো এই তো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছি। আমার হালিম কিন্তু বসিয়ে ফেলছি প্রায়। দারচিনি, এলাচ, পেঁয়াজ, মরিচ সবই দিয়ে দিয়েছি। এবার রেডিমিক্স মশলার যে আলাদা একটা প্যাকেটে গুঁড়ো থাকে সেটাও দিয়ে দিয়েছি। এখন মাংসটাও দিয়ে দিলাম কষানোর জন্য। এটা কিন্তু খাসির মাংস। আজকে আমরা খাসির মাংস দিয়ে তারপর হালিম রান্না করে খাবো। মাংসটা কষাতে দিয়ে তারপর যেহেতু বসেই থাকবো, এই জন্য প্যাকেটটার গায়ে যে লেখা ছিল ওইটা একটু পড়ে দেখি এটা কীভাবে রান্না করে। কতটা বোকা হলে যে মানুষ এই কাজ করে আমার জানা নেই, যে রান্না বসানোর পরে তারপর দেখে যে রান্না কীভাবে করতে হয়। আর এই তো আমি দেখে তো বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি এটা কী করে ফেলছি। এই যে দেখেন, এখন পাত্রটা দেখলেই বোঝা যাবে আমি প্রথমে ছোটো একটা বাটিতে ভিজাইছিলাম, পরে বড় একটা বাটিতে নিয়ে ভিজাইছি। যাই হোক, তারপর তো চিন্তা করলাম যে সবাই খেতে পারবে কিনা আদৌ। পরে তো দেখলাম না, ডালটা ভালোভাবে, এই চাল ডাল যে মিশ্রণটা ছিল ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে। আর এই তো আমার হালিম কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে আমি আরেকটু পানি দিব, তারপর কিছুক্ষণভাবে ফুটলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে সুন্দর করে পরিবেশন করে ফেলবো। প্রথমে তো ভেবেছিলাম আল্লাহ জানে হয় না হয় সিদ্ধ নাও হতে পারে, হয়তো এটা কাঁচা থাকবে। পরে দেখলাম যে না, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই তো এখন পরিবেশন করার পালা। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা প্রথমেই করে ফেলেছিলাম, যেই কড়াইতে রান্না করেছি ওই কড়াইতেই। কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল, একদম দোকানের মতো।